আজকে এই যে সন্ত্রাসের এতগুলো অভিযোগ উঠছে, আমি দেখছিলাম তাই যে যদি ওই 2021-এর কথা এখানে বারবার সামনে এসেছে, 2021 ভোট পরবর্তী হিংসা, এবং সেই সময় যে পরিস্থিতি তৈরি হয়েছিল আমরা দেখেছিলাম যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার অদ্ভুত একটা মন্তব্য, তিনি বলছেন যে 2021-কে নাকি ছাপিয়ে গিয়েছে 2026। যদি প্রমাণ হোক, মুখ্যমন্ত্রী বলে যে আমি দেখুন আমার বক্তব্য যদি দোষ কেউ করে থাকে, অনারেবল চিফ মিনিস্টার বলেছেন, দেখলাম যে আমি নিজে তার বাড়িতে যাবো, আপনিও বললেন, এবং যদি প্রমাণ কল্যাণবাবু, দেখুন কল্যাণবাবুর প্রতি শ্রদ্ধা রেখেই বলি, উনি এমপি মানুষ এবং ব্যারিস্টারি করেন টরেন, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু সত্যিটা সত্যি বলুক, দুধটা দুধ পানিটা পানি বলা উচিত, এবং তার হিসাবটা দিক না, বাংলার মানুষ জানুক। আমি আসবো সুজিতদা, আজকে বিধানসভায় কিছু কথোপকথন একটু আপনাদের শোনাবো। বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় তিনি যখন এই ভোট পরবর্তী হিংসা নিয়ে কথা বলছেন, তখন শুভেন্দু অধিকারী তার পাল্টা উত্তর দিচ্ছেন। শোভনদেব চট্টোপাধ্যায় কি বলছেন, তার কি অভিযোগ, এবং পাল্টা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন দেখাই। পুলিশ গণতন্ত্রের উৎসব, যে উৎসবে আপনারা স্লোগান দিয়ে বলেছিলেন ভয় নয় ভরসা, আমরা আশ্বস্ত হয়েছিলাম যে নির্বাচনে জেতার পর ভয় থাকবে না, ভরসা থাকবে। আজকে আমাদের হাজার হাজার মানুষের বাড়ি ছাড়া হয়ে গেছে, অসংখ্য মানুষের বাড়ি ভেঙে পড়েছে, আজকে ভরসা নেই, কিন্তু ভয় 4 গুণ বেড়ে গেছে, বহু মানুষ ঘর ছাড়া হয়ে আছে। আজকে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব এবং স্পিকারের মাধ্যমে সবাইকে কাছে অনুরোধ করব, যখন কথা দিয়েছিলেন ভয় নয় ভরসা, আজকে আপনারা সেই ব্যবস্থা করুন যাতে করে ভরসা ফিরে আসে, মানুষ তার নিজের বাড়িতে ফিরতে পারে। ঘর ছাড়াদের বাড়িতে ঢোকাতে হবে। আমার তো ঘর ছাড়া কেউ আছে বলে জানা নেই। যদি কেউ ঘর ছাড়া থাকে, আপনি মাননীয় ডিজিপির কাছে তালিকা দেবেন, কিন্তু শর্ত একটাই, ওই ব্যক্তির বিরুদ্ধে 2021 সালে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের যে 12,500 এফআইআর হয়েছিল তার কোনো অভিযোগ নেই। যার জন্য আপনি তালিকা দেবেন, তার মধ্যে যদি সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে যাদের বিরুদ্ধে 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ নেই, তাকে সসম্মানে এলাকার বিজেপির বিধায়ক এবং এসপি গিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসবে। আর যদি 2021-এর পোস্টপল ভায়োলেন্সের অভিযোগ থাকে, তাকে সরাসরি জেলে যেতে হবে। তাপস রায় তিনি আরো বেশ খানিকটা গলা তুলে আরো কিছু নির্দিষ্ট অভিযোগ করলেন। কি বলেছেন তাপস রায় একটু শোনাবো আপনাদের, দেখুন। আজকে পোস্টপল ভায়োলেন্সের কথা এদের মুখে আসে, নির্লজ্জ বেহায়া না হলে পোস্টপল ভায়োলেন্সের কথা বলে। একটা নির্বাচন হয়েছে পশ্চিমবাংলায়, রক্তপাতহীন, লাশহীন, পিস আইন দেখিয়ে রক্তের ওপর দিয়ে, লাশের ওপর দিয়ে আজকে 150-র ওপর গুনতে হতো স্যার আপনাকে লাশ। বিজেপি যদি এই সরকার আবার ফিরে আসতো, 150-র ওপর লাশ, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, দোকানপাট জ্বালিয়ে দেওয়া, আর লক্ষ লক্ষ বিজেপি সমর্থক কর্মীরা বাড়ি ঘর দুয়ার পাড়া ছাড়া থাকে। আজ যথেষ্ট ক্ষুব্ধ তাপস রায়। রাজদীপ, দিদি, এরা যে কথাগুলো বলছে, আমাদের বিরোধী দলনেতা পার্লামেন্ট, আমাদের বিধানসভা, তিনি যে কথাগুলো বলছেন সবই তার নেত্রীর শিখিয়ে দেওয়া, নেত্রীর শিক্ষার কথা। নেত্রী যে কথাগুলো বলতেন সব মিথ্যা কথা বলতেন। আজকে তার কর্মী, তার বিরোধী দলনেতা বিধানসভায় দাঁড়িয়ে যে কথাগুলো বলছেন সেগুলো মিথ্যে কথা। আপনারা বুম নিয়ে বেরান, আপনারা বিভিন্ন জায়গায় ক্যামেরা নিয়ে গেছেন, আপনারাই বলুন 2021-এর যে পোস্টপল ভায়োলেন্স হয়েছে তার 0.1%ও হয়েছে কিনা। এরকম পরিস্থিতি আছে কি যে তৃণমূলের কোনো কার্যকর্তা বা কোনো কর্মী বাড়ি ছাড়া রয়েছে? নেই এরকম কোনো মানে অসুবিধা। আমি নিজে বলছি, আমার যে ওয়ার্ডে আমাদের ওপর যারা আক্রমণ করেছিল 2021-এ বিজেপি করার জন্য, তারা 4 তারিখ বিকেলবেলা ভয়ে দীঘা পালিয়ে গেছিলেন এবং পরবর্তীকালে 4-5 দিন সেখানে ঘুরে টুরে এসে আবার ঠিকঠাকভাবে রয়েছে। আমাদের পক্ষ থেকে কোনো কিচ্ছু করা হয়নি, একটাও কার্যালয় ভাঙা হয়নি, এবং যে অন্য জায়গায় যে কার্যালয়গুলো ভাঙা হয়েছে সেগুলো তৃণমূলের কার্যকর্তাদের বা সেখানকার এলাকার লোকাল টিএমসি কার্যকর্তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই যে কথাগুলো বলছে মুখ্যমন্ত্রী, যেভাবে মিথ্যা কথা বলতেন, আজকের বিরোধী দলনেতা সেরকমভাবেই মিথ্যা কথা বলে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী তো হাইকোর্টে গেছেনও এই বিষয়টাকে সামনে রেখে, যে পুলিশের মানে পুলিশ উপস্থিত, তার সামনে বিভিন্ন রকম হিংসার ঘটনা ঘটছে। উনি যে মিথ্যাবাদী তা আবার প্রমাণ করে দিলেন। ওনার কাছে হাইকোর্টের লাইসেন্স নেই,
আমি আপনাকে একদম আমার নামে মামলা করতে পারেন আমি যদি মিথ্যা কথা বলি। ওনার কাছে হাইকোর্টে মুভ করার লাইসেন্স নেই। উনি হাইকোর্টে গ্রাউন্ড ফ্লোরে গেলেন কীভাবে? আজকে উনি যে গ্রাউন্ড ফ্লোরে ঢুকছেন, ওখানে দাঁড়িয়েছেন, দাঁড়ানোর পরে দেখবেন যে নেক ব্যান্ডটা খুলে উনি কথা বলতে গেছে, কিন্তু ঢোকার সময় নেক ব্যান্ডটা পড়েছিলেন কেন? মানুষকে গুমরা করার, মানুষকে ভুল বোঝানোর যে রাজনীতি প্রাক্তন মুখ্যমন্ত্রী করে গেছে, সেটা এখনও চালানোর চেষ্টা করছে। কিন্তু এরমভাবে মানুষ জবাব দিয়ে দিয়েছে যে তার যে মিথ্যে কথা, তার যে মিথ্যা বাণী, তার যে মিথ্যা সাজ, এইগুলো পশ্চিমবঙ্গের মানুষ আর খাবে না। আরে হাইকোর্টে গেছে, হাইকোর্টের জাস্টিস কী বলেছেন? আমাদের মুখ্যমন্ত্রী তো বলছেন যে দিন আপনারা লিস্ট। আরে লিস্টই দিতে পারবে না, কারণ কেউ তো বাড়ি ছাড়া নেই, লিস্ট দিতেই পারবে না। আমি আজকে এখানে বলে রাখলাম, আপনি মিলিয়ে নিন, আপনি 10 দিন পরে মিলিয়ে নিন, 15 দিন পরে মিলিয়ে নিন, 1 মাস পরে মিলিয়ে নিন, কেউ কোনো লিস্ট দিতে পারবে না। আর যারা এখন অবধি বাড়ি ছাড়া রয়েছে, তারা ভয়ে বাড়ি ছাড়া রয়েছে। বিজেপির কার্যকর্তারা তাদের গায়ে হাত দেবে না, তারা এই ভয়ে বাড়ি ছাড়া রয়েছে যে আমি তো যখন 2021-এ তৃণমূল ক্ষমতায় এসেছিল তখন 3টে মানুষকে খুন করেছি, 4টে মানুষকে খুন করেছি, এখন যদি পশ্চিমবঙ্গের মাটিতে পা রাখি তাহলে পুলিশ আমাকে অ্যারেস্ট করবে। অ্যারেস্ট হওয়ার ভয়ে বাড়ি ছাড়া, অ্যারেস্ট হওয়ার ভয়ে বাড়ি ছাড়া। পোস্টপল ভাইলেন্স যেটা হয়েছিল 2021-এ, 2026-এ আর কিচ্ছু নেই। প্রদীপ্তদা কি দেখাচ্ছেন একটু দেখি তাহলে। প্রদীপ্তদা, অনেক ভিডিও দেখাতে পারি যে ভিডিওগুলোয় খুব পরিষ্কারভাবে, ধরুন এটা একজন প্রতিষ্ঠিত ডাক্তার রাজমিস্ত্রি বানিয়ে দিয়েছে, তাকে বাধ্য করা হয়েছে যে তিনি যাতে ওই নির্দিষ্ট একটা জায়গায় একটা বেদি তৈরি করে দেন, এবং সেটাও আজকে আমরা ঘড়ি মোড়ে গড়িয়ায় ঘড়ি ভাঙতে দেখেছি। কেন? তার কারণ ওটা নাকি বেআইনি। ঠিক, হ্যাঁ, এটাও বেআইনি। একটা- ঠিক, আমি বলছি শেষ, অবশ্যই বেআইনি। ভাই এত অধৈর্য কেন? শাসনে 5 বছর থাকতে হবে, এবং সেইখানেই তাকে একটা বেআইনি জায়গায় এটা বিজেপি করতে বলছে। এরকম কত উদাহরণ আছে, যে কারণে গতকালকে যে হাইকোর্টের নির্দেশটা দেওয়া হয়েছে, সেই নির্দেশটা 10 এবং 11 নম্বর পয়েন্টটা পড়ে নিতে হবে। সেই 10 এবং 11 নম্বর পয়েন্টটা পড়লে পরিষ্কার হয়ে যাবে। এক, যে 10 জন খুন হয়েছেন, সেই 10 জনের খুনের তালিকাও সেখানে দেওয়া হয়েছে, এবং গতকাল মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের তরফ থেকেও তার বর্ণনা করেছেন। আমি এসব নিয়ে বলতে চাইছি না। খুন করেছে আমি তৃণমূল ভাই, কংগ্রেস। ভাই, একটু please, শুনে please। একটু শেষ করেন। হ্যাঁ, বললাম না 5 বছর থাকতে হবে, কথা সারাক্ষণ তোমরাই বলবে, আমরা শুনবো। 2018 সাল, 2018 সালে তো প্রচণ্ড, সব থেকে বেশি পঞ্চায়েতে পোস্ট পোল ভায়োলেন্স বা পোল ভায়োলেন্স হয়েছিল বলে সবাই জানে। সেই সময় দলে কে কে ছিলেন? তাপস রায় স্যার ছিলেন, মানে তৎকালীন তাপস রায়, এখনকার তাপস রায়ের কথা বলছিলেন। তৎকালীন তাপস রায় ছিলেন, তৎকালীন শুভেন্দু অধিকারী স্যার ছিলেন, এবং তাদের বিরুদ্ধে বিজেপি সব থেকে বেশি অভিযোগ এনেছিল, মানে শুভেন্দু স্যারের বিরুদ্ধে, আমার মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তাহলে আজকে তো আমি এই যে 12,500-র কথা উনি বলছেন, সেটা তো উনি নিশ্চয়ই তার ফয়সালা একটা করবেন। আমি 5 বছরের মধ্যে দেখতে পারবো যে 57 জন মারা গেছেন বিজেপির, যারা মেরেছেন তাদের শাস্তি হবে। তৃণমূলের আমি নীতির শেষ করে দিই, সঙ্গে খাপ খাওয়াতে না পেরে যারা আমি দল সেটাই তো ছেড়েছেন, বলছি। তাদের মধ্যে তাপস রায় বা শুভেন্দু আমি অধিকারী তো সেই রয়েছেন জন্যই বলে তারা বলছি, বলেছেন। আমি তো সেটাই বলছি যে তার মানে 18 সালের সমস্ত হিসাব তাদের কাছে আছে, কারণ তারা দলের কোর মেম্বার ছিলেন, প্রতিটা বিষয়ে তারা জানতেন। আমরা তো শুধু মুখপাত্র, আমরা দলের কথা বলতে সবার কাছে আসি, কিন্তু যারা দলের কোর মেম্বার ছিলেন, সব থেকে বেশি পদ যারা পেয়েছিলেন, তার মধ্যে একজন শুভেন্দুবাবু ছিলেন সেই সময়। আমি চাই যে ওই 18 সালের যে ভায়োলেন্স হয়েছিল, যে কজন মারা গিয়েছিলেন, তাদের সমস্ত তথ্য নিশ্চয়ই তিনি জানেন, এবং বিজেপি তার বিরুদ্ধে সব থেকে অভিযোগ করেছিল, সেই শাস্তিও যেন হয়।